আজকে আমরা শিখব যে দশমিকের সংখ্যা দিয়ে কিভাবে সরল নির্ণয় করা যায়। পূর্বের ক্লাসে আমরা সরল নির্ণয় করা শিখেছি। আজকে দশমিক সংখ্যা দিয়ে কিভাবে সরল নির্ণয় করা যায় সেটা শিখব। তো প্রথমেই অঙ্ক দেখব যে কোনো ব্র্যাকেট আছে কিনা। যদি ব্র্যাকেট থাকে তাহলে প্রথম ব্র্যাকেটের কাজ আগে করে নিব। তো এই অঙ্কে প্রথম ব্র্যাকেট, দ্বিতীয় ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছি। তাহলে প্রথম ব্র্যাকেটের কাজটা আগে করে নিব। থার্ড ব্র্যাকেট 3.5, সেকেন্ড ব্র্যাকেট শুরু, এখন 12.75 12.75 থেকে 9.25 আমরা বিয়োগ করব। তো দশমিকগুলো ঠিক রাখার জন্য দশমিকের নিচে আমরা দশমিক দিব, তারপরে দশমিকের পরে যে সংখ্যা যতগুলো থাকবে ততগুলা দিব। দশমিকের পরে 25 আছে, এখন আমরা বিয়োগ করব। 5 মিলে গেল 0। যদি 7 থেকে 2 বাদ দেওয়া যায় তাহলে হলো 5, হাতে নাই, এখানে দশমিক। যদি 12 থেকে 9 বাদ দেই তাহলে 3, বিয়োগফল বের হলো 3.50। প্রথম ব্র্যাকেটের কাজ শেষ, এখন হবে সেকেন্ড ব্র্যাকেট। এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। থার্ড ব্র্যাকেট ঠিক থাকবে। সেকেন্ড ব্র্যাকেটে কাজ করার জন্য প্রথমে আমরা দুটি সংখ্যা করে বিয়োগ করে নেব। তো 7.8 থেকে যদি 2.3 বাদ দেই তাহলে 8 থেকে 3 বাদ দিলে 5.7 থেকে যদি 2 বাদ দেই তাহলে বের হবে 5। এখন এই 5.5 থেকে 3.50 বিয়োগ করব। এখানে কিছু নেই, তার মানে একটা শূন্য আছে। 0.0 যদি 5 থেকে 2 বাদ দেই 2 দশমিক পরে শূন্য লেখার প্রয়োজন নেই। তাহলে আমাদের এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেল, শুধু -2 থাকবে। সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। তাহলে কোনো কিছু নাই, কোনো কিছু যদি না থাকে তাহলে এখানে এর বসাবো। যদি এই অবস্থায় গুণ অবস্থায় থাকে, তাহলে যদি গুণ চিহ্ন না থাকে তাহলে 3.5 এর মানে এর পরে একটা এর আছে বা গুণ আছে, এর 2, থার্ড ব্র্যাকেট থাকবে ভাগ 0.5। এখন আমরা থার্ড ব্র্যাকেটের কাজ করব। তো এই দশমিকটা আমরা এখন তুলে দেব। দশমিক যদি তুলে দেই, উপরে হবে 35, নিচে হবে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে একটা শূন্য আছে, একটা সংখ্যা আছে, তাই এখানে 0। এর ভাগ 0.5। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে এর নিচে মানে 2 এর নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে 2 উপরে, 1 নিচে। 2 দিয়ে যদি 10কে কাটি, 5 দুগুণী 10, আর 2 1কে 2, আর 5 সাথে 35।
তাহলে এখানে বের হলো 7 ভাগ 0.5। এখন 7 ভাগ এই পয়েন্টটাকে আমরা হচ্ছে ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে উপরে যাবে 5, আর দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে একটা শূন্য সংখ্যা আছে, তাই এখানে একটা শূন্য। এখন এই ভাগটাকে আমরা হচ্ছে গুণ আকারে প্রকাশ করব। এখানে 7-এর নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে এই 7 ঠিক থাকবে, গুণ উপরে যাবে হচ্ছে 10, নিচে আসবে 5। যদি 5 দিয়ে 10কে কাটি, 5 দুগুণি 10, আর 7 আর 2 যদি গুণ করি, 7 দুগুণ 14। এটাই হচ্ছে নির্ণেয় সরলের মান। এইভাবেই যদি ভগ্নাংশ যদি দশমিকের কোনো অঙ্ক থাকে, এই নিয়মেই অঙ্কগুলো করে দিলেই সমাধান হয়ে যাবে। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। আর যদি কোনো অঙ্কে বা করতে যদি কোনো সমস্যা হয়, তাহলে নিচে কমেন্টস করতে পারেন। আমি চেষ্টা করব সেগুলো সমাধান করে দেওয়ার।